বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রিয়ময় শ্রী ঠাকুর চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্য দেব শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত আমার দর্শকবৃন্দ, গুরু ভাই বোনেরা, দাদারা ও মায়েরা, প্রত্যেককেই আমার স্বাস্থ্যয়ন চ্যানেল থেকে স্বাগতম জানাই। আজ ঠাকুরের সম্বন্ধে কিছু বলবার জন্য আমি এগিয়ে এসেছি। এর মূল কারণে একটাই, ঠাকুরকে যেন মানুষ ভুল না বুঝে। আজকাল অনেক জায়গায় অনেক রকম কথা শুনি এবং ঠাকুরের সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা, ভুল ব্যাখ্যা করে, তাদেরকে জানাইতে চাই। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি স্বয়ং ঈশ্বর, তিনি স্বয়ং পরমপিতা। কেননা আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে গেছে, সেই সব ঘটনাগুলি যদি মানুষকে ব্যক্ত করতে পারি, তাহলে মানুষ অনেকটা ভুল ধারণার থেকে মুক্ত হইতে পারবে এবং তাদের জীবনেও ঠাকুরকে ধরে তারা যেন সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারে। বর্তমান যুগের যা পরিস্থিতি, সে তো বলাই অপেক্ষা থাকে না। শিক্ষা জগৎ বলেন, স্বাস্থ্য জগৎ বলেন, সব জায়গাতেই আজকে নানা রকম জটিলতার সৃষ্টি দেখা যাচ্ছে। তেমনি আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বিশ্বপিতা, তিনি জগৎত্রাতা, তিনি পুরুষোত্তম। যুগে যুগেই তিনি আসেন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, রসুল, এরা প্রত্যেকেই ধারাবাহিকভাবে এসে গেছেন। কিন্তু যখনই রামচন্দ্র আসছিলেন, তারপর শ্রীকৃষ্ণ আসলেন, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে বুদ্ধ, যিশু, মোহাম্মদ যতবারই আসলেন, যতবার যে তিনি আসেন ততবারই তিনি অনেক রকম বিদ্রোহ মানুষের কাছে পেয়ে যান। মানুষ তাকে ধরতে পারে না। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে সবাই মানতে পারে নাই, সবাই চিনতে পারে নাই। আবার গৌরব মহাপ্রভুকেও সবাই চিনতে পারে নাই। তখনকার দিনে বড় বড় পণ্ডিত মনীষীরাও ভুল করে গেছেন। এবং ওরকম শ্রীরামকৃষ্ণদেবকেও মানুষ হারাইছেন অনেকেই। বিদ্যা বুদ্ধিতে অনেক শিক্ষিত ছিল, কিন্তু ও প্রভুকে চিনতে পারে নাই। আর প্রভুকে যদি চিনতে না পারে, তাহলে তাদের জীবনে যত বিদ্যা বুদ্ধি থাক না কেন, সব বিদ্যা বুদ্ধি সব কাজে লাগে না, কাজগুলো নষ্ট হয়ে যায় সব। অনেক কিছু করে দেশের জন্য, অনেক কিছু মানুষের জন্য করে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত তারা শান্তি পায় না। কেননা তারা পরম পুরুষকে ধরতে পারেনি, পরম পুরুষের আশীর্বাদ তারা পাচ্ছে না। যাই হোক, আমি আর ওই সব সম্বন্ধে বেশি কিছু বলতে চাই না। আমার জীবনে আমি একদম নিরীহ, একদম নিরীহ লোক ছিলাম, একদম গরিব কাঙ্গাল, রাস্তার কাঙ্গাল বলতে হবে, রাস্তার কাঙ্গাল আমি। আমার বাবা মা ছোটবেলা থেকে যখন আসছে, বাংলাদেশ থেকে এই দেশে আসে, ঠাকুরের আসার কথা শুনি, মানুষের কাছে শুনছে যে ঠাকুর নাকি এখানে নাই, চলে গেছে। আমাদের বাংলাদেশে এক বাড়িতে
যেখানে আমাদের বাড়ি ছিল তার আশেপাশে একজন লোক ছিল, ওনার নামটা এখন খেয়াল করতেছে না। ওই ভদ্রলোক অল্প বয়সে তার বাবা মারা যায়। তখন ওনার যে মা ছিলেন, বিধবা মা, উনি কি করলেন, ঠাকুর বাড়িতে ওনাকে রেখে আসলেন। ঠাকুর বাড়িতে সে মানুষ হবে, তার দেখার মতো লোক নাই, কেউ নাই। বিধবা মা যায় ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার তো এরকম অবস্থা, আপনি ছেলেটাকে মানুষ করেন। ওনার নাম ছিল সুধীর, এখন মনে পড়লো। তো আমার বাবা জিজ্ঞাসা করলো সুধীরকে, ও সুধীর, তোদের ঠাকুর কেমন আছে? তোদের ঠাকুর কেমন আছে? তার মানে আমার তখন বাবা ঠাকুরের দীক্ষা নেয় নাই, বা ঠাকুর বলে এত কিছু জ্ঞাত ছিল না। বলছে, সুধীর, তোদের ঠাকুর কেমন আছে? খবর নিতে গেছে ঠাকুরের। বলছে, তোদের ঠাকুর তো এখানে নাই। তোদের ঠাকুর এখানে নাই মানে? কি না, উনি তো বৈদ্যনাথ চলে গেছেন। কি বৈদ্যনাথ চলে গেল এত কিছু ছুঁয়ে, এখানে কোটি কোটি টাকার সম্পত্তি, এখানে কত কি না করছে, এত কোটি দেড় কোটি টাকার সম্পত্তি তখনকার দিনের। এত সম্পত্তি ফেলায় তিনি কোথায় গেল? বলে যে উনি বৈদ্যনাথ চলে গেছেন স্বাস্থ্য পরিবর্তনের জন্য, কিন্তু এখন শুনতেছি উনি নাকি আর আসবেন না। সুধীর যখন এই কথাটা বললো, তখনই আমার বাবা বলছে, তাহলে আর এখানে থাকা যাবে না, নিশ্চয়ই কোনো অমঙ্গল আছে। ঠাকুর যখন চলে গেছেন, কোটি কোটি টাকার সম্পত্তি ফেলাই দিয়ে এত কিছু, এত চেষ্টা করে এত সুন্দর করে আশ্রমটা গড়ে তুলে তিনি হঠাৎ করে চলে গেলেন। তার মানে এখানে আর থাকা বোধ শুভ হবে না, মঙ্গলপ্রদ হবে না, এখানে থাকা যাবে না। তখনই আমার বাবা প্রায় 2 বছরের ভিতরেই ওইখানে কোনো সম্পত্তি বিক্রিও করলো না, এমনি চলে আসছেন। আমার জ্যাঠা বয়সকে দিয়ে চলে আসছেন 6 জন বাচ্চা নিয়ে। এই দেশে এসে তার ভাষার কেউ বুঝে না। এই দেশে তো অনেকে এই দেশীয় লোক ছিল, তখনকার দিনে ভাষাটা অন্যরকম ছিল, বাবা বুঝে। যাই হোক, এইখানে এসে অনেক কষ্টের ভিতরে আমরা পরিচালিত হচ্ছিলাম। তখন অবশ্য সত্যি কথা বলতে কি, আমার তখন জন্ম হয়নি। আমার জন্মের 2 বছর আগের ঘটনা এটা। এখানে আসার 2 বছর পর আমার জন্ম হয়েছে। আমি এটা কোথা থেকে শুনলাম? আমার বাবার মুখ থেকে শুনছি। কারণ আমি বাবাকে একবার জিজ্ঞাসা করছিলাম, বাবা, তুমি এই এতগুলো ভাই বোন নিয়ে কেন ভটকের বাংলাদেশে চলে আসলা? এনে এত কষ্ট করতেছো, কেন আসলে ভেবে করে? তখন বাবা বলছিলেন গল্পটা, যে সুরিদার কথাটা বলছিলেন। উনি বাংলাদেশের একজন ছেলে ছিল, সে এই ঘটনা ছিল, সে আমাদের বাড়ির পাশে কাছাকাছি ছিল। ওকে জিজ্ঞাসা করছিলাম, তোদের ঠাকুর কেমন আছে? তখন সে বলছে যে ঠাকুর নাকি বৈদ্যনাথ চলে গেছে। তখনই বুঝলাম যে এখানে থাকা যাবে না, তার থেকে চল কোনো রকম ওইখান থেকে যেইভাবে হোক, ভিসা করে আসছে কি এমনি পালায় আসছে, সে সব কথা বলতে পারবো না। আসছি তখন বোধ হয় 48 সন কি 49 সন এরকম হবে। এখানে আসার পরে সেই 50 সনের সেই আকালের কথা শুনতে পেয়েছিল, গল্প করছে এগুলা। যাই হোক, আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম, কিন্তু ঠাকুরের দয়ায় এই যে সাধারণ একটা সবজির ব্যবসা করতাম, এই 8, 10, 12 বছর বয়সের থেকেই এগুলো করতে লাগতো আমার। কেন করতে লাগতো? আমার সংসারে যোগান দেওয়া লাগতো। যোগান না দিয়ে সংসার চলবে না, বাবা একা পারতেছে না। বাবা সাধারণ একটা ছোট চায়ের দোকান করতো, সেই চায়ের দোকানে ক পয়সা বিক্রি হয়, তখনকার চায়ের দাম ছিল 6 পয়সা কাপ চা ছিল। যাই হোক, খুব কষ্ট বিদ্যুৎ চলছিলাম। পড়াশোনা তেমন একটা করতে পারি নাই। তখনকার দিনে পড়াশোনা করতে গেলে 5 টাকা 5.5 টাকা মাসে মাসে স্কুলে মায়না দিতে হয়। সেই 5 টাকা দেওয়ার মতো যোগ্যতা ছিল না আমাদের, বাবার যোগ্যতা ছিল না। তাই পড়াশোনা খুব একটা কিছু করতে পারি না। 5, 6 পর্যন্ত পড়াশোনা শেষ আমার পড়াশোনা। এরপরে আমি ব্যবসা বাণিজ্যে কাজে, নানান রকম কাজে ধান্দায় ঢুকে গেলাম। ঢুকে সংসারের জন্য কিছু রোজগার করার চেষ্টা করতে থাকলাম। এই অল্প বয়সের থেকেই আমার এই কষ্টের ভাবে চলতেছিলাম। কিন্তু এর ভিতরেই একদিন
ভবেশ দত্ত বলে একজন ঋত্বিক দাদা আছে, আলিপুর জংশন রেলবাজারে তার দোকান আছে। ভবেশ দত্ত সেই পুরানো ঋত্বিক, ওনার দোকানে কিছু একটা জিনিস কিনতে গেছিলাম। কিনতে যাই দেখি পানের ডালার উপরে একটা বই পড়ে আছে। সেই বইটার নাম হচ্ছে, বইটার উপরে লেখা আছে রা। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই বই রা কথা মানেটা কি? বইটা যে আছে বইটার রা লেখা আছে মানেটা কি? রা কথা মানে কি? কি ওগুলো কথা বলা যাবে না, রা কথা মানে বলা যাবে না। আমি বললাম কেন, কি ব্যাপার, আপনি জানেন মানে? জানি কিন্তু বলতে পারবো না, কেন আমাদের ঠাকুরের দীক্ষিত যারা হবে তাদেরকে বলতে পারবো। তোরাই বলছে ঠাকুরের দীক্ষিত, তাহলে তো কোনো একটা ঠাকুরের বই হবে নিশ্চয়ই। ঠিক আছে, বইটা একটু নেই। বইটা বই ডালার উপরে ছিল তো, সামনেই হাত দিয়ে নিয়ে নিলাম, নিয়ে পড়লাম। প্রথম পৃষ্ঠার পরেই দেখি সাংঘাতিক লেখা আছে, ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদেব প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর মূর্ত জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত হও, আর তাদেরকে স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়া এই পরবর্তীর আবির্ভাব। আরো 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 যা যা অনেক কিছু দেখি লেখা আছে। কথাগুলো অমূল্য সম্পদ। আরে এত বড় পাওয়ারফুল কথা কে বলতে পারে? ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। এ লেখাটা সাংঘাতিক ব্যাপার, এ তো সাধারণ লোকের লেখা না। আমি তখন বললাম, উনি কোন ঠাকুরের নাম বলেন তো? বলে কি, আমি ঠাকুর অনুকূলচন্দ্রের। ঠাকুর অনুকূলচন্দ্রের। আচ্ছা, অনুকূলচন্দ্রের, তাহলে ওনার দীক্ষা নিতে হয়, দীক্ষার কিভাবে নিতে হবে, কি করতে হয়, সব জিজ্ঞাসা করলাম। তখন বললো ওনার দীক্ষা নিলে ইষ্টবিধি করতে হয়, নিয়মিত ইষ্টবিধি পাঠাইতে হয়, শুক্রবারই নিরামিষ খাইতে হয়, সব এই কথা বললো। তখন আমার মনটা খুব ছটফট করতেছে এই ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য। আমি তখন ঠিক আছে, আমি বাসায় একটু বইটা দেখি। তারপরে বাড়িতে মার কাছে অনুমতি নিতে গেলাম। মা তো আমাকে না করে বলে যে না, এই ঠাকুরের দীক্ষা নিয়ে তুই পারবি না, এই ঠাকুর নিয়ম আছে অনেক, এই নিয়ম তুই রাখতে পারবি না। দেখো, নিয়ম আমি কম করি আর বেশি করি, ঠাকুর তো জানতেই আছে আমার পরিস্থিতিটা কি। ঠাকুর কি ক্ষমা করবেন না? তিনি এমনি কি ঠাকুর হয়েছেন? আমার পরিস্থিতি উনি নিশ্চয়ই জানবেন, আমার কি পরিস্থিতি, কোথায় কোথায় পড়ে থাকি, হাটে ঘাটে কাঁচামালের ব্যবসা করি, হাটে চলে যাই, কখন চলে যাই, কখন রাত্রেবেলা থাকি স্টেশনে, এগুলো সবই তো ঠাকুর জানেন। ঠাকুর তো ভগবান, তাহলে তিনি সবই জানেন। তা আমি যদি একটু নিয়ম কমও করি তাতে তো ওনার ভগবান রাগ করবে না, আমার তো মনে হয় না। যাই হোক, এগুলো বলার পরেও মা রাজি হলো না, বললো যে না, এগুলো ঠাকুরের দীক্ষা নিস না, পারবি না, অনর্থক নিয়ে আর খারাপ হয়ে যাবে। যাই হোক, নিলাম না। এই করতে করতে 6 মাস চলে গেল। 3 মাস পরে আবার বলি, আবার 3 মাস পরে বলি, এই করতে 6 মাস 7 মাস হয়ে গেল। তারপরে একদিন লাস্টে একদিন মার কাছে এমন একটা কথা বললাম যে মা তখন আমাকে দীক্ষা নেওয়ার কথা অনুমতি দিয়ে দিল। আমি বললাম, দেখো মা, আমি এই যে আসামে যাই, চাল টাল আনতে যাই, আমি তখন ব্যবসা করি, এই আসাম মিটার গেজের গাড়ি এই যে চলে, রাত্রিবেলা এত স্পিডে যায়, গাড়ি খুব দুলতে থাকে, কখন যে পড়ে যাবে তার ঠিক নেই, এরকম দুলতে থাকে গাড়ি, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারও ঠিক নেই। তো এইসব পরিস্থিতিতে আমরা যাই, জীবনটা হাতে নিয়ে যাই। যদি আজকে আমার কোন রাস্তাঘাটে আপদ বিপদ হয়, তখন তুমি তো ভগবানকেই ডাকবা যে ঠাকুর ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো, বাঁচাও। তুমি যদি ঠাকুর এসে কান্নাকাটি করবা, তাহলে এখন আমি ইচ্ছা করি ঠাকুরের দায়িত্বে যেতে যাচ্ছি, তুমি না করতেছো, এই জিনিসটা তো আমার তো ভালো লাগতেছে না। এই কথাটা যখন বলে দিলাম, তখন আমার মা আমার উপরে ফট করে বরফ হয়ে গেল। যা, তুই এখানে তুই কি করবি কর, আমি আর তোকে না করবো না, তুই এত বড় কথা বলে ফেলাইছিস, তাহলে আর আমি তোকে না করবো না। বাস, যেই মা বললো নে দীক্ষা নে, যা কি কর।
তখন তখনই আমি হাঁটা দিলাম ঋত্বিকের বাড়ির দিকে। ঋত্বিকের খবরটা আমি আগে থেকে নিয়ে রাখছিলাম, ঋত্বিকের তার বাড়ি কোথায়। তো ওই যে ভবেশ দত্ত আছে, উনি বলে বর্তমানে দীক্ষা দেন না, যে কোনো কারণেই হোক উনি দীক্ষা দেন না। উনি বলছিলেন যে, আমি বলছিলাম ওনাকে, বলছিলেন আমি তো এখন দীক্ষা দিই না। তাও একজন ঋত্বিকের ঠিকানা দিয়েছে, ওনার নাম হচ্ছে কোহিনুর আদিত্য। উনি রেলওয়েতে চাকরি করে, চার্জম্যান, ইলেকট্রিকের চার্জম্যান। তো ওনার বাড়ি কোথায়? সূর্যনগর, কোর্ট, আলিপুরদুয়ার। আমি তখন ওই যে হাঁটা দিলাম, হাইটে চলে গেলাম। বিকেলবেলা যাই ওনার বাড়ি খুঁজে বের করলাম, বাইর করে পরে ওনাকে বলে আসলাম। পরের দিন সকালবেলা উনি আসলেন, দীক্ষা হয়ে গেল। আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন ঠাকুরবাড়ির থেকে চিঠি যেত, আশীর্বাদ চিঠি পাঠাইতো। আশীর্বাদ চিঠিও ঠাকুর ইচ্ছা আমার ঘরে আসছে। যাই হোক, ওই যে দীক্ষা হইল, কিন্তু এখন এই যে ইষ্টবিধি করি, ওই 5 পয়সা করে ইষ্টবিধি, তখনকার দিনে 5 পয়সা করে হলে 1.5 টাকা হয়। 1.5 টাকা তো কিছুই না, কিন্তু আমাদের পক্ষে ওইটাই বড় কষ্ট হচ্ছিল। 1.5 টাকা পাঠানো বড় মুশকিল হয়েছিল। 1.5 টাকার সাথে ওই 2 টাকা 25 পয়সা করে টোটাল হয়। 25 পয়সা পোস্ট অফিসের চার্জ, আর টোটাল মিলে 2 টাকা 25 পয়সা। এটাই আমাদের জুলুম। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় ইষ্টবিধি তো করে যাচ্ছি, একদম যেমন করে বলছেন ঋত্বিকরা তেমন করে ইষ্টবিধি করি, নিয়মিতভাবে করি। যে ঠাকুর তুমি জানো, তুমি ভগবান হও কি না হও, তুমি কি হও আমার দেখার দরকার নাই। তুমি যে পন্থা দেখাই দিছো এটা তো খুব উত্তম পন্থা, তার উপর আমার কিছু বলার নাই। অনেকে অনেক কিছু বলে, এই ঠাকুরের এটা ব্যবসা, হাবিয়ে যাবি, অনেক কিছু বলে, বন্ধু বান্ধবরা বলে, আমাকে তিরস্কার করে। তা আমি বলতাম যে না, আমি এগুলো তোদের কথা মানবো না। ঠাকুর যে কথাগুলো দিয়েছে এটা একটাও খারাপ কথা না, একটাও মানে মানুষের অমঙ্গলে কিছু নাই, সব মঙ্গল। যাই হোক, তখন থেকে ইষ্টবিধি করতেছি 4 বছর, 4.5 বছর হয়ে গেল। 4.5 বছর যাবতই আমার একটাই কথা ঠাকুরের কাছে প্রশ্ন, যে ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? তুমি অন্য কিছু চাইতে পারতা। আজকে তুমি পয়সা চাইছো বলে মানুষের কাছে আমি তোমার কথা বলতে পারি না। বলতে গেলে এক কথায় বলে এই ঠাকুরের পয়সা লাগে, পয়সা দিয়ে ধর্ম করতে লাগে। এটা কি ধরনের ধর্ম? আমরা ওইগুলো মানবো না, করি না। আমি কথা বলে ঠাকুরের সম্বন্ধে আমি তখন চুপ করে থাকি। আমি বুঝাই বলার চেষ্টা করি, কিন্তু সবাই এমন কথা বলে যে আমি সাইলেন্ট হয়ে যাই। ঠাকুরের কাছে আমার একটাই অনবিনা, ঠাকুর কেন তুমি পয়সা যেটা না চাইতে পারতা? তুমি তো ফলমূল চাইতে পারতা। সকালবেলা উঠে একটু ফল দিয়ে পূজা করিস, একটু বাতাসে দিয়ে পূজা করিস, একটু জল দিয়ে পূজা করিস, বা একটু কিছু অন্যভাবে দিলেই। তোমার তো পয়সা তুমি ভুক্কা না আমি জানি, কিন্তু তুমি পয়সা কেন চাইলা? এই কথাটি সবসময় বলতাম। এবং ইষ্টবিধি মন্ত্র বলার আগে আমার ওই ভাবটাই চলে আসতো আগে। যাই হোক, এমনি করে চললো 4 বছর, 4.5 বছর, 5.5 বছরও বোধহয় হয়ে যেতে পারে। তখন হঠাৎ করে এক দোকানে আমি একটা জিনিস কিনতে গিয়েছিলাম। রমেশ কর বলে একজন ভদ্রলোক আছে রেলবাজারে, আমি তো নাম বলে দিচ্ছি, রমেশ কর। ওনার গালালের দোকান ছিল। ওনার দোকানে চিরা না কি একটা আনতে গেছি সকালবেলা। আমি তো বেশিরভাগ বাজারেই থাকতাম, কারণ আমি চায়ের দোকানেই ঘুমাইতাম। বাবা বাড়িতে আসতো রাত্রেবেলা, আমি রাত্রেবেলা বাড়ির দোকানেই ঘুমাইতাম। এই জন্য দোকানদারদের সাথে আমার সাথে খুবই সবসময় একটা লাগিয়ে থাকতো। সব জানাশোনা লোক। আমরা তো অল্প বয়স, তখন তো আর 13 বছর বা 14 বছর বয়স হবে, আমরা কাকু বাবু ডাকতাম। তো যাই দেখি ওনার দোকানে একটা বই পড়ে আছে গদির উপরে। বইটার মধ্যে মলাট টলাট নাই, কিন্তু বেশ মোটা বই, এত মোটা বই একটা পড়ে আছে। তা আমি বললাম, দেখতে গিয়ে বইটা কিসের বই, এত মোটা বইটা? আমি না, এই বইটার জন্য আমার খুব মন আঁকুপাকু করতেছিল। আমি বলছি সেই বইটা যদি দিত পড়ে দেখতাম। তা আমি বললাম, কাকু ওই বইটা কিসের বই আপনার পড়ে আছে? বলে যে এটা পুতলা বান্ধার বই। আচ্ছা, পুতলা বান্ধার বই, ঠিক আছে, বইটা আমাকে একটু দিবেন। কি করবি বইটা দিয়ে? আমি তো এমনি দেখবো। আর কোনো কথাবার্তা উত্তর দেয় না।
2বার 3বার বললাম, শুনেও শুনে না, অন্যদিকে মন দিয়ে রাখে। যাই হোক, পরে লাস্টের বার আবার বললাম, কাকু বইটা একটু দেন না, আমি একটু পড়বো, পড়ে দেখবো, দেখে যদি যদি দরকার হয় দিয়ে দিব, না হলে আমি পরে দিব, কিন্তু দেখবো ওই বইটা। তখন নে বইটা নে, এই নে বইটা, ঢিল দিয়ে দিল আমাকে। নিলাম বইটা, উল্টায়া প্রথম 5 পৃষ্ঠাতেই পেয়ে গেলাম। লেখা আছে, প্রাচীনকালের মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। প্রথম পৃষ্ঠে উল্টে যখন এই কথাটা পেলাম, তখন আমার মনটা একবার মানে হয়ে গেল, শান্ত হয়ে গেল, যে তারা আমাদের ঋত্বিক দেবতারা যে বলে অধিবেশনের মধ্যে ইষ্টভীতি মঙ্গলযজ্ঞ, সবসময় বলে ইষ্টভীতি মঙ্গলযজ্ঞ। আমরা তো মঙ্গলযজ্ঞটা বলতে বুঝি টুঝি না কাকে বলে, কিন্তু এই বইটার মধ্যে লেখা আছে প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করে আহার্য গ্রহণ করিত না। তাহলে বইটা তো দামি বই, এটা পুরানো কালের বই। সে বই পাতা রাজাগুলো একদম লাল হয়ে গেছে, সে পুরানো দিনের বই। বইটা তাহলে নিয়ে যাই। তখন কাউকে বল, কাকু বইটা নিয়ে যাচ্ছি, আমি কালকে বা পরশু দিন বইটা দিয়ে দিব আপনাকে। তো আর কিছু বলে নাই, যা নিয়ে যা। নিয়ে গেলাম। ওই বইটার মধ্যে সব লেখা আছে, কোন যুগে কোন অবতার হয়ে তিনি আসছিলেন, সব বর্ণনা করে দেওয়া আছে। আর এরপরে লাস্টে নারদ আর শ্রীকৃষ্ণের কথা কপনের কথাটার মধ্যে রয়ে গেছে, কলিযুগে তিনি কেমন করে আসবেন। শ্রীকৃষ্ণ কাছে নারদ আসলেন, নারদ এসে চুপচাপ, মানে শ্রীকৃষ্ণ চুপচাপ বসে আছে, খুব গম্ভীরভাবে মনে বসে আছে, মানে খুব চিন্তিত। তাকে শ্রীকৃষ্ণকে খুব চিন্তিত লাগছে। নারদ মুনি এসে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার এত বিষণ্ণ বদন কেন? আপনার মনটা এত বিষণ্ণ কেন? আপনি তো খুব চিন্তায় আছেন মনে হয়, এরকম বলতেছে। তখন 2বার 3বার বলার পরে শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ মুনিবর, আমার অনেক চিন্তা সামনে। কি চিন্তা আপনার বলতে হবে। তখন বললো, সামনে কলিযুগ আসতেছে, এই কলিযুগে আমি জীবকে কি করে উদ্ধার করব, সেটা নিয়ে চিন্তা আমার, এখন থেকে চিন্তা আমার আরম্ভ হয়ে গেছে। এরকম বলার পরে বলতেছে, প্রভু, কলি তো তোমারই সৃষ্টি, কলি তো তোমারই, সবই তো তোমার সৃষ্টি, যত যুগ আছে সব যুগ তোমারই সৃষ্টি। তাহলে তুমি কলিকে ভয় পাচ্ছ কেন? কলির কি রূপ যে কলিকে ভয় পাচ্ছ? তখন কলিযুগের রূপটা বর্ণনা করলো শ্রীকৃষ্ণ। কিরকম বর্ণনা করলো? বললো যে পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, হ্যাঁ, গুরু ধরে না পালিবে গুরুর বচন, আরো অনেক কিছু। এগুলো কবিতা এত মনে নাই, অনেক কিছু কবিতা মোটামুটি আমার শেখা হয়ে গেছিল, কিন্তু এখন ভুলে গেছি, অনেকদিন হয়ে ব্যাপার তো। এরকম লেখা আছে, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, হ্যাঁ, গুরু ধরে না পালিবে গুরুর বচন, পিতা পুত্র মিল থাকবে না, পিতা হয়ে পুত্রকে পালন করবে না, পুত্র হয়ে পিতার সঙ্গে চালাকি করিবে, এইরকম অনেক কিছু লেখা আছে। তখন নারদ মুনি বললেন যে, প্রভু, তাহলে জীব যদি এরকমই হয়, তাহলে আপনার কি সিদ্ধান্ত হইল যে আপনি কলিযুগে ওদেরকে কি করে জীবকে রক্ষা করবেন? আমাকে বলতে হবে। আপনি তাহলে কলিযুগে কিভাবে আসবেন, আমাকে এটা বলতে হবে। তখন অনেকক্ষণ বারবার বলার পরে শ্রীকৃষ্ণ বলছেন, আমি কলিযুগে একটা সাধারণ দ্বিজের ভবনে আসব। দ্বিজ মানে কি? দ্বিজ মানে তো ব্রাহ্মণ। দ্বিজের ভবনে আসব, সাধারণ একজন দ্বিজের ভবনে আসব, যে আমাকে নানা রকম ধন দিয়ে পূজা করতে পারবে, সে আমাকে পাবে। এই সর্বনাশ! যে এই কথা বলছে, যে ধন দিতে পারবে সে আমাকে পাবে, তখন সে নারদ মুনি ক্ল্যাপ দিতেছে, হাততালি দিচ্ছে, খুব করে হাততালি দিচ্ছে, দিয়ে আনন্দ করতেছে, বলতেছে, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ। কলিযুগে যে ধন দিবে সেই তোমাকে পাবে, তাহলে তো কলিযুগ ধন্য, ভালো যুগ। তুমি এত ভয় তাহলে ভয় পাচ্ছ কলিকে?
সাধনা, কত উপাসনা, কত কি করতেছে যে মুনি ঋষিরা, তোমাকে পায় না। আর কলিযুগের মানুষ ধন দিলেই যদি তোমাকে পেয়ে যায়, তাহলে ধন্য কলিযুগ, এরকম যখন বলল, তখন আবার জিজ্ঞাসা করতেছে, হে প্রভু, কলিযুগে যার নিজেরই ধন নাই, সে কি তাহলে তোমাকে পাবে না? যে নিজেরই ধন নাই, সে কি দিবে তোমাকে? তা সে কি তোমাকে পাবে না? এটা তোমার বিচার কি ধরনের বললা? তখন বলতেছে, যার ধন নাই সে যদি নিত্য ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবেক, যেই আমাকে মণিবর পাইবেক সেই। বলছে ফুল দিয়ে, জল দিয়ে, যা কিন্তু দিয়ে হোক, কি নিত্য করতে হবে, নিত্য পূজা করবে প্রতিদিন, তাহলেই সে আমাকে পাবে। তাহলে তো ওই যারা ধন আছে তারা ধন দিবে, যার ধন নাই তার কাছে কথা নিয়ে নিল যে তারা ফুল গন্ধ পুষ্প নিত্য পূজা করলেও তিনি পাবেন। এই কথাগুলি বলার পরে আমিও দেখলাম ঠাকুরের সঙ্গে তো অনেক কিছু মিলে যাচ্ছে। ঠাকুর তো সব জায়গায় তিনি পয়সা চান নাই। তিনি তো বলছেন ফুল দিয়া করতে, কখনো বলছেন জল দিয়া করতে, কখনো বলছেন মাটি দিয়া করতে। তিনি তো নানান রকম ভাবেই বলছেন, শুধু তো পয়সার কথা বলেন নাই। তা ঠাকুরের সঙ্গে সব কিছু মিলে যাচ্ছে। তারপর লাস্টের বার জিজ্ঞাসা করছে যে প্রভু, নিত্য ফুল জল গন্ধপুষ্প যদি কেউ আনতে না পারে, কালক্রমে কেউ যদি পঙ্গু হয়, সে তো তোমাকে ফুল জলও আনতে পারবে না, তা সে কি তোমাকে পাবে না? তার কি উপায় হবে? তখন বলছে, সে যদি এমন ধ্যান করবে, আমার মূর্তি চোখে ভাসাইতে পারবে, আমার চিন্তা করবে এবং আমাকে আমার মূর্তি সার চোখে ভাসাইতে পারবে, তাহলে সে যেই ধ্যানেই সে আমাকে পেয়ে যাবে। তখন দেখলাম যে ঠাকুরের সঙ্গে তো হুবহু মিলে গেছে সম্পূর্ণ। তখন থেকে আজ পর্যন্ত আমার ইষ্টবিধি বন্ধে করার সময় পরের দিন থেকে আর বলি না যে ঠাকুর তুই পয়সা চাইলা কেন। এই যে দেখেন এত বড় এই যে প্রমাণটা ঠাকুর দিলেন আমাকে। আমি তো আজ পর্যন্ত অনেক দিন ধরে আমি সবুজ সজিয়েছি, কেউ এই ইষ্টবিধি পয়সার কথাটা কোনো শাস্ত্রে কেউ ব্যাখ্যা করে কিনা, কিন্তু নানান রকম শাস্ত্রের ইষ্টবিধির কথা দিয়ে মানুষকে বোঝানো হয়, কিন্তু ডাইরেক্ট পয়সা যে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন, ধন চেয়েছিলেন কলিযুগের জীবের কাছ থেকে, এটা কিন্তু আমি আর শুনলে অন্য কোনো বক্তৃতা ভাষণে। এই জন্য আমি এতদিন যাবৎ আমি চুপ করতেছিলাম। আজকে সারা দুনিয়ায় যেরকম ভারতবর্ষে মানুষের ঠাকুরকে যে পয়সার ঠাকুর বইলে নানান রকম ব্যঙ্গ করে, আমার কিন্তু সহ্য হয় না, মনে মধ্যে খুব দুঃখ হয় যে আমি জানা সত্ত্বেও আমি মানুষকে বলতে পারতেছি না। আমি ঘটনাটা জানি, আমি একটা বই পাইছিলাম, বইয়ের মধ্যে আরো কিছু পড়ছি, তার মধ্যে শ্রীকৃষ্ণের যে কথা গোপনের মধ্যে পেয়ে গেছি, তাতেও আমি মানুষকে ব্যাখ্যা করতে পারতেছি না, মানুষকে জানাইতে পারতেছি না। কিন্তু আমার লোকাল সৎসঙ্গ, আমাদের পাড়া পল্লীতে যখন সৎসঙ্গ হয়, তখন কোনো দিন আমি দু একবার ব্যক্ত করেছি কথাটা, কিন্তু বৃহৎভাবে তো ব্যক্ত করতে পারি না, এই জন্য মনটা খুব আকুল বাকুলি করতো। কিন্তু কিছুদিন আগে আমাদের শ্রী শ্রী আচার্যদেবের মুখে যখন এই কথাটা শুনতে পাইলাম, আচার্যদেব যখন বলছেন পুরনো মানুষ যারা আছে, বুড়া বয়স মানুষ যারা আছেন, তারা যারা স্মার্টফোন চালাইতে না পারেন, তারা ওই ঠাকুরের কথা তো বলতেও পারতেছেন না। দেখেন কি আমার মনে কথাটা একদম বলে দিচ্ছে, আমার কিন্তু মনের মধ্যে এটাই ছিল যে স্মার্টফোন চালাইতে পারেন না, তারা তো ঠাকুরের কথা বিশ্লেষণ করতে পারতেছেন না। তা আপনারা চেষ্টা করবেন যে নাতি নাতকার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওরা কিন্তু ভালো মোবাইল চালাইতে পারে, ওদের কাছ থেকে শিখে নেবেন, চেষ্টা করবেন। অন্তত কমপক্ষে আপনার নিজের দরকার না থাকে, অন্তত ঠাকুরের জন্য এই কাজটুকু করবেন। এই ধরনের কথা আচার্যদেব বলছে, শ্রী আচার্যদেবের মুখ দিয়ে শুনছি, আমি একবার টিভিতে শুনছিলাম। এই শোনার পর থেকেই আমি ঠাকুরের কাছে সবসময় বলি, ঠাকুর আমাকে একটু স্মার্টফোনের ব্যবস্থা করে দাও। বলতে বলতে যাই হোক, আজকে সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। তাই আমার পক্ষে এই ঠাকুরের কথাগুলি বলতে পারতেছি বলে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আমি খুব আনন্দ ফিল করছি, নিজে খুব আমি আনন্দ
উপভোগ করছি যে ঠাকুরের কথাটা ওই গোপন কথা বলেই বলতে পারছি। তাছাড়া আমার জীবনে কয়েকটা ঘটনাও ঘটে গেছে, সেই ঘটনাগুলোও যে বলার আমার আগ্রহ ছিল, আজ আমি বলতে পারতেছি। এই বলে আমার এই ইষ্টভীতি সম্বন্ধে আমার কথা এখানে আমি শেষ করলাম। আরেকটি কথা, একটি ঘটনা বলবো। এক ঋত্বিক দাদার জীবনে তিনি আমাকে বলেছিলেন, ওনার একজন অবলেট ছিল, একটা মা, বিধবা মা, তার স্বামী টামি কেউ ছিল না, যে বিধবা মা ছিল, গরিব মানুষ ছিল। উনি ওই ঋত্বিকদা ওনাকে দীক্ষা দিয়েছিলেন। তিনি ইষ্টভীতি করেন, সবই করেন, কিন্তু চাল দিয়ে ইষ্টভীতি করতেন। সেই ইষ্টভীতি ঋত্বিকদা নিজেই পাঠিয়ে দিত, পয়সাটা কালেক্ট করে পাঠিয়ে দিত। যাই হোক, এইভাবে চলতেছিল। একবার তিনি বলতেছিলেন যে ঠাকুর বাড়িতে আমি যাব, আমাকে নিয়ে যাবেন। ঋত্বিকদাকে খুব অনবিনয় করে একবার বলল যে আমি মানুষের গুরুদেবকে দেখে সচকে সামনে আসে, কিন্তু আমি তো আমার গুরুদেবকে দেখতেই পারলাম না আজ পর্যন্ত, তা আমি গুরুদেবকে দেখতে চাই, আপনি কি আমাকে নিয়ে যাবেন? ঋত্বিকদাকে অনবিনয় করলো। অনবিনয় করে ঠিক আছে, সামনের উৎসবে যখন আমি যাব তখন আমি জানাবো তোমাকে। তখনকার দিনে মাত্র অল্প কিছু ভাড়া ছিল, 19 টাকা না 20 টাকা ভাড়া ছিল সে তার বাড়ি থেকে। যাই হোক, সে অনেক কষ্টে সেই 19-20 টাকা জোগাড় করছে। জোগাড় করে ঋত্বিক দাদার সঙ্গে সে ঠাকুর বাড়িতে রওনা দিল। তো ঋত্বিক দাদা তো এক কম্পার্টমেন্টে উঠছে, আর ওই মাঠিকে জেনারেল কম্পার্টমেন্টে উঠে দিছে। জেনারেল কম্পার্টমেন্টে উঠে দেওয়ার পরে এভাবে করে গাড়ি চলছে। অনেক ঘন্টা পরে সে বারৌনি স্টেশনে গিয়ে উপস্থিত হয়েছে। বারৌনি স্টেশনে যাওয়ার পর ওইখানে খুব গাড়ি ভিড় হয়ে গেল। ভিড়ের মধ্যে বুড়িমা এই দিকে যেতে পারতেছে না, ওই দিকে যেতে পারতেছে না, ওই ভদ্রলোককেও খুঁজে পাচ্ছে না, ওই ভদ্রলোক তো অন্য গভর্নমেন্টে। যাই হোক, ও বুড়িমার খুব জল বিপদে চাপছিল। জলের জন্য বুড়িমার জীবন যায় আর আসে, জল আর পাচ্ছে না। তখন ভাবতেছে যে আমার মধ্যে ঠাকুর দেখা আর হবে না, আমার মধ্যে এইখানেই মৃত্যু হবে, এইখানেই আমার মৃত্যু হবে। বুড়ি এরকম ভাবতেছিল যে আমার এখনই মারা যাবো আমি। জলের জন্য গরমের দিন তো, গাড়ির মধ্যে ভিড় হয়ে গেছে, আর ভিড়ের মধ্যে বুড়ি নড়াচড়া করতে পারতেছে না। তখন জলের জন্য এখন মারা যাবে এমন পরিস্থিতি। এমন সময় একজন ডাবওয়ালা উপস্থিত, গাড়ির উপর উঠলো। ডাবওয়ালা একটা ছেলে উঠে ডাব 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 বলে চিল্লাচ্ছে। হ্যাঁ, তখন দেখতেছে ডাব কেটে দিচ্ছে, দা দিয়া নিজেই কাটিয়ে দিচ্ছে, এরকম দেখতেছে। তখন সে ডাবওয়ালাকে বলতেছে, তোমার ডাবের দাম কত? বলে যে 19 পয়সা। 19 পয়সা। তখন বুড়িমা 19 পয়সা সে আতর দিকে ঘুরে দিল। তারপরে ওই ছেলেটি ডাবটি কাটিয়ে কুটে বুড়িমাকে দিলে পরে বুড়িমা সেই ডাব খেয়ে খুব তৃপ্তি পাইল, পুরা তৃপ্তি পাইল। মানে জীবনটা তার বেঁচে গেল। 19 পয়সা গেছে, কিন্তু তার জীবনটা বেঁচে গেছে। মানে খুব আনন্দিত হইল। তারপরে সে বুড়িমা ওই তিলের নাড়ু নিয়ে গেছিল। কিছু তিলের নাড়ু গুরুদেবের জন্য বানাই একটা কৌটার মধ্যে নিয়ে, সেগুলা একটা রুমাল দিয়ে বাজে নিয়ে সে ঝোলার মধ্যে নিয়ে গেছিল। সেই তিলের নাড়ু নিয়ে বসে আছে ভিড়ের মধ্যে। উৎসবে তো লক্ষ লক্ষ লোক, এত ভিড়ের মধ্যে বুড়িমা যাইতেই পারতেছে না। আর যেখানে নাকি ঠাকুরকে নিবেদন হচ্ছে সেখানে তো মানুষের দামি দামি জিনিস দিচ্ছে, কেউ আপেল, কেউ আমের টুকরি, এক একজনে এক এক দামি দামি জিনিস দিচ্ছে। আর বুড়িমা ভাবতেছে আমি এটা কেমন করে দেবো ঠাকুরকে, আর আমি ওই ভিড়ের মধ্যে দাঁড়াইতেও পারতেছে না, দাঁড়ায় থাকতে পারতেছে না। তাই কি করছে, এক জায়গায় এক মাথায় এক কোনার মধ্যে বসে আছে। বসে মনে মনে ভাবতেছে, ঠাকুর আমি বোধহয় আর দিতে পারলাম না তোমাকে, আমার তিলের নাড়ুগুলো আনলাম, আমি দিতে পারলাম না ঠাকুর, আমি তো আর এগুলো তোমাকে কেমন করে দিব। এইরকম মনে মনে খুব আনয় মনে করতে ভাবতেছে। আর এই দিক দিয়ে ঠাকুরের তিলের নাড়ু খাবার শখ হয়ে গেল। তিলের নাড়ুর কথা ঠাকুর বলতেছেন, দেখতো রে কেউ তিলের নাড়ু আনছে নাকি রে, একটু দেখতো রে কেউ তিলের নাড়ু আনছে নাকি রে, আমার তিলের নাড়ু খাইতে ইচ্ছা করতেছে। বাস,
যেই বলছে তিলের নাড়ু খাইতে ইচ্ছে করতেছে তখন চারিদিকে লোক লাগিয়েছে। কেউ আপনারা তিলের নাড়ু আনছেন নাকি বলবেন, তা ঠাকুর তিলের নাড়ু যাচ্ছে, এই সারা মানে 5-7 জন 10 জন লোক চারিদিকে দিয়ে বলা বলি করা আরম্ভ করলো। কেউ তিলের নাড়ু আনছেন নাকি বলেন, কেউ তিলের নাড়ু আনছেন নাকি, যদি এনে থাকেন বলেন। এরকম সব জায়গার লোক লাগিয়ে গেছে। তখন এক বুড়িমা দেখে ওই কোনার মধ্যে বসে আছে চুপচাপ, ওই বুড়িমাকে জিজ্ঞাসা করলো, আপনি কিছু আনছেন? কি হ্যাঁ বাবা, আমি তো তিলের নাড়ু আনছিলাম ঠাকুরের জন্য। কই চলতে 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 আপনার তিলের নাড়ু খাওয়ার জন্য ঠাকুর খুব ব্যস্ত হয়ে গেছেন, চলেন চলেন চলেন। ওই ভিড়ের মধ্যে মানে ইয়ে করে বুড়িমাকে একদম কান্দে উঠাই নিয়ে ঠাকুরের সময় চলে গেছেন। তখন ঠাকুর সেই বুড়িমাকে যে কি আনছিস আমার জন্য, ঠাকুর তো কাঁদিয়ে দিছে, বলে আমি কি দিব, আমি গরিব মানুষ, তোমার জন্য এই তিলের নাড়ু আনছিলাম, যদি নেন দয়া করে। কই দে 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 তিলের নাড়ু বাবা খাওয়ার জন্য মনটা কেমন করতেছে, কখন দিয়ে দে দে দে। সেই তিলের নাড়ু নিজে হাতে একটা তিলের নাড়ু নিল, নিয়ে একটু নিজে মুখে দিল, দিয়ে সেই তিলের নাড়ুটা সম্পূর্ণ প্রসাদ হয়ে গেল। সেই সম্পূর্ণ এত লক্ষ লক্ষ ভেতর তিলের নাড়ু 2টা দানা করে সবাইকে বাটা করা হয়ে গেল। এই যে দেখেন ঠাকুরের কি মহিমা। ঠাকুর তিনি পুরুষোত্তম, তিনি সব জানেন, আদি অন্ত সব জানেন। ঠাকুরের সঙ্গে যারা থাকেন, ঠাকুরের আশেপাশে যারা থাকেন, তাদের সঙ্গেও ঠাকুরের যেরকম ভাব, একটা নদীর পাড়ে কোথাও বাস করতেছে বা গুহার পাড়ে কেউ বাস করতেছে, তারও সঙ্গে তার ঠাকুরের একই ভাব। সে কিন্তু সব দিকে নজর তার সমান, আর বিচার তার সব দিকে সমান। তা না হলে আমার মতো মানুষ, আমি একটা একদম কি বলবো, একদম অশিক্ষিত একটা তরকারিওয়ালা, আমার কথা কি করে ঠাকুরের কানে গেল? আমি যে বলতাম ঠাকুর তুমি কেন পয়সা চাইলা, কেন পয়সা চাইলা বলে কান্ডাকাটি করতাম মনে মনে, কেমন করে ঠাকুর বুঝতে পারলো? সেই প্রমাণটা আমাকে দেখাই দিল জোর করে। আমার কি দরকার ছিল বইটা নেওয়ার জন্য? আমি তো বই এরকম অনেক দেখি, কিন্তু এইটা নেওয়ার জন্য ব্যস্ত হইলাম কেন? আমার ঠাকুর আমাকে বলাচ্ছে রে, পয়সা এইটার মধ্যে তোর কিছু পাবি, রসদ পাবি, এইটাকে তুই বইটা নে। ঠাকুরই আমাকে এটা সব কিছু করাইলো। এইভাবে করে প্রতিটা ব্যাপারে ঠাকুরের যে অজস্র ঘটনা আছে, সেই আমারও জীবনে অনেক কয়েকটা ঘটনা আছে, এখন বলতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি পরে ধীরে ধীরে একটা বলার চেষ্টা করব, যদি ঠাকুর বলান আমাকে দিয়ে বলবো। আপনারা প্রত্যেকেই আমার এই যারা ভিডিও দেখছেন, প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু। আপনারা সুস্থ থাকেন, সুস্থ থাকেন, ঠাকুরকে নিয়ে থাকেন, ঠাকুরকে ভালোবাসেন। ঠাকুরকে যত ভালোবাসবেন তত আপনারা ভালো থাকবেন। এইটি আমার জীবনের, সারা জীবনে আমি এটি বুঝতে পারলাম। এখন আমার 74-75 বছর বয়স, আর আমার এগুলো 15, 20, 14, 15, 16, 17 বছর বয়সের ঘটনা অনেক কিছু আছে। যাই হোক, আমার বক্তব্য এখানেই শেষ করলাম। প্রত্যেকের কাছে আনন্দিত। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।